হামজাতে এবার আপনারা কত দাম হাঁকাচ্ছেন? হামজা আমাদের এবার আস্কিং প্রাইস 50 লক্ষ টাকা। 50 লক্ষ? আচ্ছা আচ্ছা, 50 লক্ষ টাকা কিন্তু একটি গরুর দাম চাওয়া হচ্ছে। এ পাশে আরেকটা সুন্দর গরু, এই বিষয়েও আমরা একটু জানতে চাই। এই গরুটার কোনো নাম আছে কিনা এবং এটি কী ধরনের জাত? এটা শাহিওয়াল জাতের একটা গরু। এটা দেখতে অনেক সুন্দর পাখা। এটার নাম রাখছি আমরা পাঠান। এর শরীর অনেক উঁচু লম্বা এবং সুঠাম দেহের অধিকারী, যার কারণে এর নাম রাখছি আমরা পাঠান ভালোবেসে। পাঠান। এই আরকে অ্যাগ্রোতে কিন্তু নায়কদের নামেও কিন্তু গরু রয়েছে এবং সেই গরুর নাম তারা রেখেছে। একটি নাম জায়েদ খান, আরেকটির নাম হচ্ছে শাকিব খান। তো জায়েদ খানের আপনার কত দাম চাচ্ছেন? জায়েদ খান আমাদের লাল কালারের যে গরুটা, এটার নাম জায়েদ খান। জায়েদ খানের দাম চাচ্ছি 14 লক্ষ টাকা। আর সাকিব খান সাদা কালারের, যেটা গ্রে কালারের গরু, এটার দাম চাচ্ছি আমরা 15 লক্ষ টাকা। দুটাই অনেক সুন্দর, আর সৌন্দর্যের কারণে আমরা ভালোবেসে নাম রাখছি জায়েদ খান, সাকিব খান। জায়েদ খান হচ্ছে সাকিব খানের দাম এই আরকে অ্যাগ্রোতে 1 লক্ষ টাকা বেশি। এখানে কিন্তু অনেকগুলো বড় গরু রয়েছে এবং এই বড় গরু পাশাপাশি ছোট গরু রয়েছে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, কোরবানি ঈদকে সামনে রেখে পশু প্রস্তুত করছেন বড় বড় খামারি থেকে শুরু করে প্রান্তিক খামারি সবাই। এবারে পশুর দাম কেমন হতে পারে, প্রান্তিক খামারি কিংবা বড় খামারি তারাই বা কী ভাবছেন, এসব নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু। কোরবানির ঈদের আর মাত্র 1 সপ্তাহ বাকি, ফলে এখন খামার এবং হাটগুলোতে বেচাকেনায় দারুণ ব্যস্ততা। এমনই একটি খামার সিরাজগঞ্জের কাশিয়াহাটা বাজার এলাকার ছোয়ামণি ডেইরি ফার্ম। নিয়ম করেই চলছে পশুর গোসল খাওয়ানো সহ সব ধরনের পরিচর্যা, সেই সঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও। এবার এই খামার থেকে প্রায় 200-রও বেশি কোরবানির পশু বিক্রি হচ্ছে। আপনার তো খামারে দেখছি অনেকগুলো গরু রয়েছে, তো ঈদেরও তো আসলে খুব বেশি দেরি নেই। তো আপনাদের এই ঈদকে সামনে রেখেই তো এই গরুগুলো তৈরি করা, প্রস্তুতি কি আপনাদের? আমাদের এখানে ওই চিটাগাংয়ের পাঠি আসে, সিরাজগঞ্জের অনেক হাটের লোকজন আসে, এসে গরুগুলো দেখে শুনে ক্রয় করবে। আমরা এখান থেকে বিক্রি করব। আমাদের এখানে স্কেলের ব্যবস্থা আছে। যদি ভোট হিসেবে কিনতে চায় তাহলে তাদের আমরা স্কেলের মাধ্যমে, মানে ওজন হিসেবে? জি জি জি, ওজন হিসেবে আমরা ক্রয় বিক্রয় করব। তো আপনাদের কি আসলে ঢাকাতে হাটে নিয়ে যাওয়ার কোনো প্রস্তুতি সেগুলো কি আছে না? না, আমরা ঢাকা হাটে নিয়ে ওখান থেকে চিটাগাং থেকে ঢাকা থেকে বিভিন্ন এলাকা থেকে ব্যাপারী আসে, ওনারা এখান থেকে এসে দেখে শুনে কিনে নিয়ে যাবে। আমাদের গরুর পরিচর্যা করতে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে। সেই হারে আমাদের রাখাল আছে, অনেক টাকা খরচা হয়। সেই হিসেবে আমরা 2 টাকা লাভের আশায় তো এখানে বিক্রি করব। দূর দূরান্ত থেকে ব্যাপারীগণ আসে, চিটাগাং থেকে ঢাকা থেকে আসে, আমাদের সিরাজগঞ্জ থেকে আসে, বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসে, ওনারা এসে গরু কিনে নিয়ে যায়। এখানে আমাদের 2 দিকে গরু বিক্রি হবে। হ্যাঁ, সেটা হলো আপনার একটা হবে স্কেলের মাধ্যমে, আর একটা হবে প্রতি গরু হিসেবে বিক্রি হবে। আচ্ছা, তো এই যে কোরবানিতে তো সবারই চেষ্টা থাকে যে একটা ভালো পশু দেওয়া। সেক্ষেত্রে আমরা অনেক সময় শুনি যে মোটা তাজাকরণের ক্ষেত্রে নানা রকম ইঞ্জেকশন ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আসলে আপনার তো এখানে অনেকগুলো গরু রয়েছে, আপনাদের আসলে আপনারা কীভাবে পালন করেন? আমরা মোটা তাজা করার জন্য আমরা ইনজেকশন ব্যবহার করি না, ভেজাল জাতীয় জিনিস নেই। আমরা কাঁচা ঘাস খাওয়াই, খড় খাওয়াই, খোল খাওয়াই, ভুসি খাওয়াই। আমরা সুন্দরভাবে রাখাল দিয়ে আমরা গরু পরিচালনা করি। ইনশাল্লাহ আমাদের এখান থেকে ধরেন যেটা ভালো মানের গরু ওনারা সেটাই কিনে নিতে পারবে, অর্থাৎ এখানে আসলে কোনো ঠকবে না তারা। মানে দেখে আমাদের স্কেল আছে, ওনারা স্কেলে মাপ দিয়ে বুঝিয়ে তারপর ওনারা নিয়ে যাবে। যদি বলে যে আমরা এখান থেকে আমরা একটা গরু কিনে থুয়ে গেলাম, কিংবা হয়তো আমরা কিছু খরচ দিলাম আর কি, যে খরচ দিলাম আপনারা আমার গরুটা একটু, আমরা যেহেতু আমরা গরুই পালা আমাদের কাজ, হয়তো আমাদের সেটা রইলো, আমরা সেই হিসেবে হয়তো বললো যে 5 দিন বা 10 দিন পরে আমরা গরুটা নিয়ে যাবো। আমাদের ওইখানে রাখার জায়গা নাই বা খাবার জায়গা নাই, তো ওনারা হয়তো আমাদের মানে যে খরচ দিয়ে গেল, আমরা ইনশাল্লাহ এখানে আমরা তার হিসেবে আমরা গরুর পেলে দিলাম আর কি। আরেকজন খামারি কড্ডা কৃষ্ণপুর ভুইয়াপাড়া গ্রামের আয়ুব আলী। তার ছোট্ট খামার মায়ের দোয়ায় পালন করেছেন 12টি গরু। খাবারের দাম বেড়ে যাওয়ায়
এবার কতটা লাভ করতে পারবেন তা নিয়েও আছে দুশ্চিন্তা। সমস্ত খাবারই মনে করেন যে প্রায় ডাবল পর্যায়ে চলে গেছে। এখন যদি মনে হয় যে ভালো একটু দাম পাওয়া যায় তাহলে মোটামুটি আমরা হয়তো লাভবান হব। কৃত্রিম খাবার খাওয়াই নাই এবং শুরু থেকে মনে করেন যে গরু ভালোভাবে মনে পরিচর্যা করে আসছি এবং মোটামুটি মনে হয় যে এখন ডেভেলপ হয়ে গেছে। প্রথমে শুরুতে তো মনে হয় কোনো খাবারের কোনটা কী বলে দিতে হবে এরও বুঝতে পারি নাই, কিন্তু এখন মোটামুটি মনে হয় যে বুঝতে পারি যে কোন খাবার গরুটা কতটুকু খাবার লাগবে, কোন গরুটা মনে হয় কতটুকু খাবার লাগলো। মোটামুটি মনে হয় যে ছোটো বড়ো ভেদ করে মনে হয় যে ওই ক্যাটাগরি অনুযায়ী মনে হয় খাবার দিছি। কেমন আশা করছেন এবার ঈদে? ইনশাল্লাহ যদি বাজার ভালো যায় তাহলে মোটামুটি মনে হয় যে হয়তো লাভবান হবো। বিক্রি করি মনে করেন যে কোনো কাস্টমার যদি আমার গরু এখানে এসে দেখতে চায় তাহলে দেখা মোটামুটি মনে করেন যে বাজার অনুযায়ী দিয়ে দিই। অবশ্য দেশে সবচেয়ে বেশি কোরবানি পশু লালন পালন হয় কোন জেলায়, এমন প্রশ্নে সবার আগে আসবে এই সিরাজগঞ্জের নাম। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতি বছরই পশু যায় ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। এবারও এর ব্যতিক্রম নয়। এবার ঈদুল আজহার জন্য প্রায় ৬.৫ লাখ পশু প্রস্তুত করা হয়, যা স্থানীয় চাহিদার প্রায় দ্বিগুণ। ফলে বিভিন্ন জেলার ব্যাপারীরা এখান থেকে পশু কিনে নিয়ে যাচ্ছেন। কোরবানি পশু লাভজনক হয় গরুর খামারের সংখ্যা বাড়ছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এই জেলার ৯টি উপজেলায় ছোট বড় মিলিয়ে মোট ১৭,০০০ খামারি রয়েছেন। আসন্ন কোরবানি উপলক্ষে আমাদের এই জেলায় এবার চাহিদা আমাদের ২,১৭,০০০ আর আমাদের মজুদ আছে ৬,২৪,০০০। গত বছরের তুলনায় আমাদের প্রায় ৫০,০০০ মতো গবাদি পশু এবার উৎপাদিত বেশি হয়েছে। যে এটির কারণটি হচ্ছে যে এই এলাকার যারা খামারি আছে তারা গবাদি পশু লালন পালনে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এই জেলাটি গবাদি পশু লালন পালনের জন্য একটা উপযোগী, যেহেতু এখানে পর্যাপ্ত কাঁচা ঘাস আছে এবং পরিবেশও এখানে গবাদি পশু পালনের জন্য খুবই সহনীয়, যার কারণে এখানে খামারিরা গবাদি লালন পালনে বেশি সম্পৃক্ত হওয়ার কারণেই উৎপাদন বেড়েছে। এবং আমরা আশা করতেছি যে ৬,২৪,০০০ গবাদি পশু যদি কোরবানি বাজারে আমরা বিক্রি করতে পারি, তার বাজার মূল্য প্রায় ২,৫০০ কোটি টাকার মতো এর মূল্য আসবে। এবং আমরা খামারিদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে আসতেছি তারা যেন প্রাকৃতিক উপায়ে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে যেন গবাদি পশু লালন পালন করতে পারে সেই পরামর্শ দেওয়া হচ্ছে। যদি খামারে যেন কোনো সমস্যা না হয় আমরা নিয়মিত তাদেরকে মনিটরিং করতেছি, তাদের পরামর্শ দিয়ে আসতেছি এবং চিকিৎসা দিচ্ছি। পাশাপাশি গবাদি পশুর রোগ বলাই যেন না আসে সেই জন্য আমরা নিয়মিত প্রতিষেধক যে প্রাণী সম্পত্তির ব্যবস্থাগুলি আছে সেগুলো আমরা দিয়ে আসতেছি তাদেরকে। পশুপালনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়ার ঐতিহ্য কম নয়। এই জেলায় প্রায় ২০,০০০ খামার। এসব খামার ও কৃষকের বাড়িতে এবার লালন পালন করা হয়েছে ২ লাখেরও বেশি পশু। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে ৭০ থেকে ৭৫,০০০ পশু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। গত কয়েক বছর ধরে পশুর খামার বেড়ে যাওয়ায় অনেকেরই হয়েছে কর্মসংস্থান। আমাদের খামারে এখন গরু আছে আপনার ৬০ গরু বাজারজাত করার মতো ৫৩টা মতো। আর এই বছরে খাবারের যে দাম তাতে মনে হয় না আমরা খুব একটা লাভবান হব। আমাদের বাড়িতে 2টা গরু পালন করছি। আমরা প্রতি বছর গরু পালন করি এবং 2টা গরুর দাম 7 লাখ টাকা। অনেকেই দামদার বলছে, যার সাথে আমাদের দাম পড়তে হবে তাদেরকে দিয়ে দেবো। এখানে দায়িত্ব আছে এই গরু বাছুর ধরেন খোয়ানি 2 বেলা খাতে দিতে হবে, 2-3 বেলা গোসল করাতে হবে। আর কোনটা অসুস্থ হচ্ছে কি কোনটা কেমন আছে এগুলো ধরেন আমার দেখাশোনার দায়িত্ব। এই যে আপনার খাবার এখানে গম আছে, ফেসারি আছে, ছোলা আছে, অ্যাঙ্কার আছে, তারপর বিভিন্ন রকমের আইটেম আছে, এগুলোই আমরা খাওয়াই।
ভেজাল কোনো খাবার আমরা খাই নাই। বিগত কয়েক বছরের নাই এবছরও আমরা ইনশাল্লাহ দেশীয় গরুর দ্বারা বা দেশীয় গবাদি পশুর দ্বারা কুরবানি সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। কুষ্টিয়া জেলায় এবারে 2 লক্ষ দিক গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত রয়েছে। আমাদের চাহিদার তুলনায় প্রায় 70 থেকে 75 হাজার গবাদি পশু বেশি রয়েছে, যেগুলো আমরা কুষ্টিয়ার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জায়গাতে সরবরাহ করতে পারবো। এবারে কুরবানিতে আমরা খামারিদেরকে পরামর্শ দিয়েছি এবং সেই অনুযায়ী খামারিরা দেশীয় খাবার দ্বারা তাদের গরুকে কুরবানির জন্য প্রস্তুত করেছে। এখানে কোনো ধরনের ভেজাল কোনো খাবার খাওয়ানো হয় নাই। আমরা আশা করি এবারে যারা কষ্ট করে খামারিরা কুরবানির জন্য তাদের গবাদি পশু প্রস্তুত করেছে তারা ন্যায্য মূল্য পাবে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি উপযুক্ত অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পশুপালন লাভজনক হয়। গত কয়েক বছরে ঢাকা, নারায়ণগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোতেও বাণিজ্যিক ভিত্তিতে পশুপালন বাড়ছে। আধুনিক পদ্ধতিতে বিদেশি বিভিন্ন জাতের প্রজননের ফলে বড় গরুর সংখ্যাও বেড়েছে। খামার থেকে সরাসরি অথবা অনলাইনে দেখে, এরপর সরাসরি দেখে অথবা ওজনের ভিত্তিতে বিক্রি হচ্ছে পশু। ভিন্ন ভিন্ন আকারের গরু, দামে পার্থক্য। অবশ্য বড় খামারগুলোতে ক্রেতা বিক্রেতার উভয়েরই হারজিত সমান, কারণ ক্রেতা চাইলেই ওজনে যাচাই বাছাই করে কিনতে পারছেন পশু। আমরা এসেছি নারায়ণগঞ্জের আরকে অ্যাগ্রো, একটি বড় একটি খামার। এখানে প্রায় 700 গরু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং বড় বড় যে গরুগুলোর সেক্ষেত্রে বলা যায় যে তারকা গরু, কারণ তাদেরকে বাহারি যে নাম দেওয়া হয়েছে এবং সেই নাম দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো বড় গরু রয়েছে। আমরা কথা বলতে চাই এখানকার যে আরকে অ্যাগ্রোর যে ম্যানেজার আব্দুস সামাদ ভাইয়ের সঙ্গে। আব্দুস সামাদ ভাই, আমরা একটু কথা বলতে চাই যে আপনার এখানে বড় গরু কতগুলো আছে? আমাদের এখানে সর্বনিম্ন প্রাইস 80,000 টাকা এবং সর্বোচ্চ প্রাইস 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা এত টাকা দাম চাওয়ার কারণটা কি? কারণ এটা ব্রাহ্মা জাতের গরু এবং বাংলাদেশের সবথেকে সুন্দর যে ব্রাহ্মাটা সেটাই এটা, হামজা নাম। এটা 2023-এ ঢাকা ক্যাটেল এক্সপোতে এটা চ্যাম্পিয়ন হয়েছে এবং ওখানে বিচারক ছিল, 4 জন মন্ত্রী ছিল এবং আরও প্রাণী সম্পদ অধিদপ্তরের সচিব সহ আরও সবাই থেকে এটা জাজ করছে যে এটাই মোটামুটি চ্যাম্পিয়ন। মিডিল ক্লাসের যে গরুগুলা 3 লাখ 4 লাখ টাকার, এগুলা 500 550 কেজির গরু, এইরকম গরু আছে 100 প্লাস। আর যেগুলা 600 থেকে 800 কেজি এগুলা আছে 100 প্লাস। আর নিচের যেগুলা 250 থেকে 200 থেকে 300 কেজির এই গরুগুলো আছে 1-150-র মতো। অন্যবারের তুলনায় এবার খাবারের কস্টিং বেশি, লেবার কস্টিংও বেশি, যার কারণে আমাদের দামটা একটু বেশি হওয়ার কারণে কাস্টমাররা একটু জাস্টিফাই করতেছে, ঘুরে দেখতেছে। তো গতবারের তুলনায় এবার একটু সেল কম। আমাদের এখানে যেগুলো দেখতে পাচ্ছেন বড় খাসি, এগুলা গুজরি আছে, শিরোহী, বিটল, সুজাত, বারবারি, এইরকম বিভিন্ন জাতের উন্নত জাতের খাসি। এগুলা রাজস্থানী খাসি বলে। এগুলা ইন্ডিয়ার থেকে আনা আর কি আমাদের। এগুলার প্রাইস 1 লক্ষ টাকা থেকে শুরু করে 1,60,000-70,000 টাকা পর্যন্ত। এগুলার ওজন 100 কেজির মতো আছে। এগুলা ওই যেগুলো বড়, এই বড় সাইজের এগুলো 1,60,000-70,000 টাকা এরকম। দেশি খাসি যেগুলো ওই পাশে দেখতে পাচ্ছেন এগুলা 15,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকা আছে। এবারের কোরবানির জন্য কতগুলো ছাগল প্রস্তুত আছে?
এবার খাসি আছে আমাদের 150-র মতো। এখানে গরু, ছাগল বাদে মহিষ আছে, গাড়ল আছে, দুম্বা আছে। গাড়লের দাম কত আর দুম্বার দাম কত আর ওজন কত? গাড়ল আমাদের এখানে যে গাড়ল আছে অনেক ওয়েটফুল গাড়ল, এটা অনেক বড়, এটার ওজন আছে 70 কেজির মতো এবং এটার আস্কিং প্রাইস 1 লক্ষ টাকা। আর দুম্বা? আর দুম্বা যেটা, এটার লাইভ ওয়েট আছে 100 কেজির মতো, এগুলো এটার আস্কিং প্রাইস আমাদের 2.5 লক্ষ টাকা। অনেকেই বেশ আগেভাগে পশু কিনে রাখছেন খামারেই, পরে উপযুক্ত সময়ে পশু নিয়ে যাওয়ার সুযোগ থাকছে। ওজন হিসেবে খামার ভেদে দাম নেওয়া হচ্ছে 300 থেকে 400 কেজি ওজনের গরু 500 থেকে 550 টাকা হিসেবে, 400 থেকে 500 কেজি পর্যন্ত 550 থেকে 600 টাকা এবং 500 থেকে 600 কেজি ওজনের গরু 600 থেকে 700 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে। অবশ্য ছোট ও মাঝারি ওজনের গরু ওজনে বিক্রি হলেও বড় গরু বিক্রি হচ্ছে ক্রেতার পছন্দে। গরুর পাশাপাশি মহিষ, ছাগল ও গাড়ল বিক্রির সংখ্যাও কম নয়। দামের বিষয়টা, কোরবানির বাজারটা তো নানা রকমের নানা পর্যায়ে হয়ে থাকে। অনলাইন বিক্রি আছে, মানুষ দেখে শুনে করবে। একটু হই হুল্লোড় করে মানে আপনার কেনার সময় ক্রেতাকে আমি একটু বিচক্ষণ হতে বলবো। দেখবেন আপনি নিজেও দেখবেন যে একদিন পরে কিনলে কিন্তু সে যে দামটা পায় একদিন আগেই তা নিশ্চিত করার জন্য সুতরাং সেগুলো একটু বিচক্ষণতার সাথে ক্রয় করবে, যাতে ক্রেতা বিক্রেতা কেউ না ঠকে। আমরা সেটাই চাই না। আমরা বলছি যে আশাব্যঞ্জক, ইনশাল্লাহ ঘাটতি হবে না। মানুষকে আশ্বস্ত থাকতে বলছি এবং মানুষ যাতে কোনো রকমের হই হুল্লোড় বা কোনো রকমের প্রোপাগান্ডা যাতে না পড়ে এবং ক্রেতা বিক্রেতা উভয় যাতে মানে উইলিং সিচুয়েশনে থাকে, আমরা সেটা প্রত্যাশা করছি এবং সেটাই হবে। আমরা কিন্তু প্রতি ঘরে ঘরে গণনা করি এবং শুধু গণনা না, আমরা কৃষকের নাম বা খামারের নাম, তার মোবাইল নাম্বার সহ লিপিবদ্ধ করি। প্রতি বছর কোরবানির 2 মাস, 2.5 মাস, 3 মাস এরকম একটা সময় আগের থেকে আমরা করি। প্রত্যেকটা ঘর আমরা গণনা করি, প্রত্যেকটা ঘরে আমাদের একদম এটাকে ডেটাবেস বলে, আমরা বলি গণনা, পরিসংখ্যান না, আমরা একদম গণনা করে ফেলি। অর্থনৈতিক তো আমরা যেরকম আশা করেছিলাম, প্রিডিক্ট করেছিল সেরকম না। অর্থনৈতিক চাকা এখন বেশ ভালো এবং সেক্ষেত্রে আমরা রমজান মাসেও দেখেছি বেচা বিক্রি, আপনি দেখেছেন মানুষের অর্থনৈতিক চাকা ঘুরেছে। কোরবানিতে এটা ইনশাল্লাহ আর কোরবানির একটা সুবিধা হলো টাকা সঞ্চালনটা বাড়ে, প্রত্যেকটা মানুষের সুখিতা অনেক বৃদ্ধি পায়। প্রায় 70,000 কোটি টাকার টাকা লেনদেন হবে এখানে, বাজারে অনেক টাকা সার্কুলেশন হবে। সেক্ষেত্রে দেশের 70,000 কোটি টাকা, অলমোস্ট 70,000 কোটি টাকা 2-3 দিনে লেনদেন হয়। সুতরাং এই টাকার হিস্সা কিন্তু সব জায়গায় যায়, কারণ এটার সাথে জড়িত অনেক ট্রেড। সুতরাং একটা দেশে একটা বিরাট পরিবর্তন আসবে সে সময়। প্রতি বছরই কোরবানি পশু চাহিদা ও যোগানের একটা হিসাব থাকে প্রাণী সম্পদ অধিদপ্তরের। সেই হিসেব বলছে গত বছর ঢাকা সহ সারা দেশে পশু জবাই হয়েছে 1,41,812টি। এর মধ্যে প্রায় 45 লাখ গরু এবং 55 লাখের কিছু বেশি মহিষ, ছাগল, ভেড়া সহ অন্যান্য পশু। অবশ্য সে চাহিদা এবছর আরও বেড়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে খামারি এবং উদ্যোক্তারা সম্মিলিতভাবে কাজ করায় প্রাণী সম্পদ খাতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। এবার কোরবানিতে 1,29,80,367টি গবাদি পশু প্রস্তুত আছে। এর মধ্যে গরু, মহিষ রয়েছে 53,60,796টি। এছাড়া ছাগল ও ভেড়া রয়েছে 76,17,801টি। আর উটসহ কোরবানিযোগ্য অন্যান্য পশু রয়েছে 1,850টি। পবিত্র ঈদুল আজহায় চাহিদার চেয়ে 23 লাখেরও বেশি পশু প্রস্তুত আছে। ফলে কোরবানি পশু নিয়ে কোনো রকম সংশয়, সংকট বা আশঙ্কার কারণ নেই। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।